আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না, আপনার ভিডিওতে 4টা 5টা ভিউজ এসে আপনার ভিডিওটা থেমে যাইতেছে, আপনার ভিডিওতে কোনোভাবে আপনি ভিউজ আনতে পারতেছেন না। আজকে আপনাদেরকে 3টা সেটিংস দেখাবো। আপনারা যদি 3টা সেটিংস যদি আপনারা ঠিকঠাকভাবে আপনাদের চ্যানেলের ভিতরে অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিউ অবশ্যই আসবে। আপনার চ্যানেলে ভিউ কেন আসবে না? ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্যই কিন্তু ইউটিউব অ্যালগরিদম বসে আছে। আপনি ইউটিউবের ভিতরে ভিডিও আপলোড দিবেন, এতে করে কিন্তু আপনার এখন কোনো লাভ নাই। আপনার লাভ হবে কখন? যখন আপনার 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম করার পর আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। আপনার মনিটাইজেশন কনফার্ম হওয়ার পরেই কিন্তু আপনার ইউটিউব থেকে ইনকাম হওয়া শুরু হবে। এর আগে আপনি যত ভিডিও আপলোড করবেন ততটাই কিন্তু ইউটিউবের লাভ। তো ইউটিউব কেন আপনার ভিডিওতে ভিউজ আনবে না? ইউটিউব কেন আপনার ভিডিও ইমপ্রেশন দিব না? তো বন্ধুরা, আপনারা ইউটিউবের ভিতরে ভিডিও আপলোড করতেছেন 10টা 15টা 20টা 50টা 100টা ভিডিও আপলোড করার পরে যদি আপনার চ্যানেলের ভিতরে ভিউজ না আসে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যে 3টা সেটিংস দেখাবো, যে এই 3টা সেটিংস যদি আপনি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারেন তো অবশ্যই আপনার চ্যানেলের ভিতরে ভিউজ আসবে। 110% গ্যারান্টি আপনার চ্যানেলের ভিতরে ভিউজ আসবে। তো বন্ধুরা দেখেন, আপনারা ভিডিও আপলোড করতেছেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা কোন ধরনের লোকের কাছে বা কোন ধরনের অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা ইউটিউব পাঠাবে, এটা যদি ইউটিউব বুঝতে না পারে, সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিতরে ভিউজটা কি করে আসবে আমাকে বলেন। আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন, আপনি যে ধরনের ভিডিও তৈরি করতেছেন, এটা তো আগে ইউটিউবকে বুঝাইতে হবে যে আমি এই ধরনের ভিডিও, আমার এই ধরনের লোকের কাছে আমার ভিডিওটা পাঠানো দরকার। তো আপনিও তো ইউটিউবের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন না। আপনার সেটিংসের মাধ্যমে কিন্তু ইউটিউবের সাথে আপনার কথা বলতে হবে। তো বন্ধুরা, এই সেটিংসগুলি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল থেকে বা আপনাদের ডেস্কটপ থেকে যদি হয়ে থাকে, তো অনেকেই কিন্তু অধিকাংশ লোকেরই কিন্তু হাতে মোবাইল, সেক্ষেত্রে মোবাইল থেকে দেখিয়ে দেবো আপনারা যে 3টা সেটিং অ্যাপ্লাই করবেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল থেকে চলে যাবেন আপনাদের গুগল ক্রোম যে অ্যাপসটা আছে, এই গুগল ক্রোমের অ্যাপসের ভিতরে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে আপনারা ইউটিউব যে অফিসিয়াল লিঙ্কটা আছে, এই ইউটিউব অফিসিয়াল লিঙ্কের ভিতরে চলে যাবেন। ইউটিউব অফিসিয়াল লিঙ্কের ভিতরে যাওয়ার পর ওখান থেকে আপনারা ডেস্কটপ মোডে এটাকে অন করে নিন। ডেস্কটপ মোডে অন করার পরে কিন্তু আপনার এটা পিসি বা ল্যাপটপের মতন কিন্তু এটা হয়ে যাবে। তো ডেস্কটপ মোডে অন করার পর ওখান থেকে আপনারা মোবাইলের ডান দিকে দেখবেন যে আপনার চ্যানেলের লোগো দেখাইতেছে। আপনার চ্যানেল লোগোর উপরে চাপ দেওয়ার পর আপনি ইউটিউব স্টুডিওর ভিতরে চলে যাবেন। ইউটিউব স্টুডিওর ভিতরে আসার পর নিচের দিকে দেখবেন যে আপনার একটা সেটিংস নামে অপশন আছে, আপনার এই সেটিংসের ভিতরে চলে যাবেন। এই সেটিংসের ভিতরে আসার পর আপনারা আপনাদের চ্যানেল যে অপশন আছে, আপনারা এই চ্যানেল অপশনের মধ্যে চলে যাবেন। চ্যানেল অপশনের ভিতরে যাওয়ার পর ওখান থেকে বেসিক ইনফো নামে একটা অপশন আছে। এই বেসিক ইনফো অপশনের ভিতরে হলো গিয়ে আপনার প্রথম সেটিংস। 1 নাম্বার যে সেটিংসটা হলো, এটা হলো গিয়ে আপনার কান্ট্রি। আপনার কান্ট্রি বা আপনার দেশ যদি আপনি সঠিকভাবে সিলেক্ট করতে না পারেন, সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করেন, আপনার তো ইউরোপে আপনার ভিডিওগুলো শো করাবে না ইউটিউব, বা ইউরোপে যদি আপনার ভিডিওগুলো শো করে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের ভিতরে ভিউজ আসবে না। তো তারা কিন্তু আপনার বাংলা ভাষা বোঝে না, তারা কিন্তু ইংলিশে কথা বলে, তারা কিন্তু ইংলিশ ভাষায় তারা ভিডিও দেখবে। তো আপনার কিন্তু বাংলা ভাষার ভিডিও, তারা কিন্তু আপনার বাংলা ভিডিওটা দেখবে না। সেক্ষেত্রে আপনার ওখান থেকে আপনার অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। যদি আপনি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তো আপনি ওখানে ইন্ডিয়া দিবেন, আর যদি আপনি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তো ওখানে বাংলাদেশ দিবেন। তো আপনারা যেই দেশ থেকে হয়ে থাকেন না কেন, অবশ্যই কিন্তু আপনাদের দেশটা অবশ্যই ওখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু বাংলাদেশের সাথে দেখা না, এখানে কিন্তু আমি বাংলাদেশটা এখানে কিন্তু আমি সিলেক্ট করে দিছি। তো বন্ধুরা, তারপর যেটা হলো, এটা হলো আপনার 2 নাম্বার সেটিংস। আপনার এই 2 নাম্বার সেটিংসটা করার জন্য আপনি চলে যাবেন আপলোড ডিফল্ট নামে একটা অপশন আছে। আপনি এখান থেকে আপলোড ডিফল্টের ভিতরে চলে যাবেন। আপলোড ডিফল্টের ভিতরে চলে আসার পর এখানে দেখেন ক্যাটাগরি নামের একটা অপশন আছে। আপনি এই ক্যাটাগরিটা যদি আপনি ঠিকঠাকভাবে সিলেক্ট করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের ভিতরে কিন্তু ভিউজ আসবে না। আপনার কোন ক্যাটাগরির ভিতরে আপনি ভিডিও তৈরি করতেছেন, আপনি কাদের জন্য ভিডিও তৈরি করতেছেন। আপনার যদি ফানি ভিডিও হয় তো আপনি ওখানে কমেডি দিবেন, আপনার যদি ব্লগ ভিডিও হয় তো ওখানে পিপল অ্যান্ড ব্লগ দিবেন, আপনার যদি এই টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও হয় তো ওখানে আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিবেন, আর আপনার যদি কোনো রোস্টিং ভিডিও হয় সেই ক্ষেত্রে আপনি ওখানে এন্টারটেনমেন্ট দিতে পারেন, বা আপনি যদি কোনো মিউজিক নিয়ে কাজ করেন সেখানে আপনি মিউজিক ক্যাটাগরি দিতে পারেন। তো এখান থেকে কিন্তু অবশ্যই আপনার ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো ক্যাটাগরি সিলেক্ট করার পরে কিন্তু আপনার যে ইউটিউব অ্যালগোরিদম আছে, বা আপনি যেই ধরনের ভিডিও তৈরি করতেছেন, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু তারা অটোমেটিকভাবে বুঝে দেবে আপনার সেই চ্যানেলের ক্যাটাগরি দেখে। আপনার ওই সব অডিয়েন্সের কাছে আপনার
ভিডিওটা ইউটিউব পাঠিয়ে দিবে। যারা যারা আপনার ওই ক্যাটাগরির ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটা পাঠিয়ে দিবে। তো বন্ধুরা, তারপর যেটা হলো 3 নাম্বার সেটিংস, এটা কিন্তু আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি আপনি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে না পারেন বা আপনার এই সেটিংসটা যদি অন না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের ভিতরে ভিউজ আসবে না। তো বন্ধুরা, এই 3 নাম্বার সেটিংসটা করার জন্য আপনারা আবারও চলে যাবেন আপনাদের চ্যানেল অপশনে। আপনারা চ্যানেল অপশনে যাওয়ার পর ওখান থেকে 3 নাম্বার দেখবেন একটা অ্যাডভান্স ফিচার নামে একটা অপশন আছে। আপনারা এখান থেকে এই অ্যাডভান্স ফিচার অপশনের মধ্যে চাপ দেওয়ার পর দেখবেন এখানে 3টা ফিচার কিন্তু আপনার এনেবল করা লাগবে। আপনার এই 3টা ফিচার যদি এখানে এনেবল করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের ভিতরে ভিউজ আসবে না। তো বন্ধুরা, প্রথম যে ফিচারটা আছে এটা কিন্তু হলো আপনার ইউটিউব চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই ফিচারটা এনেবল হয়ে যাবে। তো বন্ধুরা, 2 নাম্বার যে সেটিংসটা হলো এটা হলো আপনার চ্যানেল ভেরিফাই করতে হবে। আপনার চ্যানেল ভেরিফাই যদি না করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিতরে আপনি থাম্বনেল সেট করতে পারবেন না বা আপনি 15 মিনিটের বেশি আপনি ভিডিও আপলোড করতে পারবেন না। তো আপনার এই 2 নাম্বার সেটিংসটা করার পর আপনার যে 3 নাম্বার যে সেটিংসটা হলো এটা হলো আপনার আপনার নিজের ভেরিফাই, আপনার নিজের পরিচয় দিয়ে আপনার নিজের আইডেন্টি দিয়ে কিন্তু এটা ভেরিফাই করতে হবে। একটা হলো গিয়ে আপনার ভিডিও ভিডিও ভেরিফিকেশন, আপনার 30 সেকেন্ডের একটা ভিডিও দিয়ে আপনার এইটা ভেরিফিকেশন করতে হবে। তারপর 2 নাম্বার যেটা হলো এটা হলো আপনার এনআইডি বা পাসপোর্ট যেটাই হোক, এই দুইটার একটা দিয়ে কিন্তু আপনার এটা এনেবল করতে হবে। আর আপনি যদি এটা যদি এনেবল না করেন, তো 1 মাসের ভিতরে কিন্তু ইউটিউব অটোমেটিকভাবে আপনার চ্যানেল হিস্টোরি যে আছে, আপনার এই চ্যানেল হিস্টোরির মাধ্যমে কিন্তু এটা ইউটিউব অটোমেটিকভাবে এটা এনেবল করে দেবে। তো বন্ধুরা, এই সেটিংসগুলো যদি আপনার চ্যানেলের ভিতরে ঠিকঠাক থাকে, তো তবেই আপনার চ্যানেলের ভিতরে কিন্তু ভিউজ আসবে। আর না হলে কিন্তু আপনার চ্যানেলের ভিতরে ভিউজ আসবে না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা। আপনারা যদি ভালো লাগে, যদি আপনারা এখান থেকে কোনো কিছু শিখতে পারেন, তো সেই ক্ষেত্রে ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।